সালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটি আপনাদের সবার জন্য উপযোগী, বিশেষ করে যারা নতুন কাজ শিখতেছেন আপনাদের জন্য প্রচুর উপযোগী এই ভিডিওটি। তো আশা করি ধৈর্য সহকারে দেখবেন। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে গিয়ে আমরা যারা নতুন কাজ শিখতেছি, তো ইঞ্জিনের কোন জায়গা থেকে কোন রোগ আসে এই বিষয়ে এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব। তো আশা করছি সবাই মনোযোগ সহকারে দেখবেন ইনশাল্লাহ। তো আমরা আজকে ইঞ্জিনের কমন কতগুলা রোগ আছে যেগুলা আমাদের সচরাচর ইঞ্জিনগুলাতে এসে থাকে, ওইগুলার বিষয়ে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বিশেষ করে নাম্বার এক হচ্ছে গিয়ে আপনার মোবিল খাওয়া, মানে আপনার ইঞ্জিনে যদি প্রচুর পরিমাণে মোবিল খায় সেক্ষেত্রে আপনি কোন জায়গা দেখতে হবে। যদি দেখেন আপনার ইঞ্জিনে মোবিল খেয়ে নিচ্ছে, সাথে সাথে আপনারা হেডটি খুলে নেবেন। খুলে নেওয়ার পরে আপনারা এই যে সিলিন্ডার পিস্টন দেখে নেবেন, রিং দেখে নেবেন। তো সিলিন্ডারে এভাবে ঘষে দেখবেন এখানে কতটুকু পরিমাণে গর্ত হয়েছে। যদি দেখেন যে এখানে তেমন বেশি গর্ত হয় নাই, মানে ভালো রয়ে গেছে, তাহলে শুধু রিং দিয়ে দেবেন এবং পিস্টনটি চেক আপ করে নেবেন। পিস্টনের যে গ্রুপগুলো আছে এগুলো ভালো আছে কিনা, তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন। আর যদি দেখেন যে সবগুলোই ক্ষয় হয়ে গেছে, পুরো একটা লাইনার পিস্টন সেট আপনারা কিনে এনে লাগিয়ে নিতে পারেন, তাহলেই আপনার এই মোবিল খাওয়ার সমস্যাটা চলে যাবে। 2 নম্বরে হচ্ছে কি আমাদের ইঞ্জিনের, যেমন মনে করুন স্টার্টিং সমস্যা বা ইঞ্জিনের শক্তি উৎপাদন করতে পারতেছে না, এটা কিন্তু রিং থেকেও আসে। এবার আপনার যদি কম্বেশন কম হয়ে যায় ইঞ্জিনের, তাহলেও কিন্তু ইঞ্জিনের শক্তি উৎপাদন কম হবে। সেক্ষেত্রে আপনারা হেড কাজ করিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনার আগের মতোই কম্বেশন চলে আসবে এবং দেখতে হবে তার সাথে সাথে রিং ভালো আছে কিনা, তাহলেই আপনারা হেড কাজ করে লাগিয়ে নেবেন। 3 নম্বরে আপনার যদি দেখেন যে এরকম স্টার্টিং সমস্যা হচ্ছে, তো আগে গিয়ে আপনারা হ্যান্ডেল দিয়ে ইঞ্জিন রানিং করে দেখবেন যে ইঞ্জিনে তেলের শব্দ আছে কিনা। যদি দেখেন যে তেলের শব্দ নেই, তাহলে কিন্তু আপনারা এই নজেল প্লাঞ্জার কাজ করে নেবেন, নজেল প্লাঞ্জার চেঞ্জ করে দেবেন, তাহলেই কিন্তু সব হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরেও যদি দেখেন যে নজেল প্লাঞ্জার তেলের শব্দ আছে, ইঞ্জিন স্টার্ট হচ্ছে না, তাহলে এই রিং পিস্টনেই আবার আপনারা চলে যেতে হবে। আপনাদের এই লাইনার পিস্টন রিং দেখতে হবে এগুলা ক্ষয়প্রাপ্ত আছে কিনা। তারপরে হচ্ছে কি স্টারিং সমস্যা কিন্তু অনেক সময় আমাদের এই ক্যাম সফট থেকেও আসে। আমাদের এই ক্যাম যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু ইঞ্জিন স্টার্টিং সমস্যা নেবে। এই যে আমাদের গভর্নর আছে, এটাতে যদি প্রবলেম আসে তাহলে কিন্তু আমাদের ইঞ্জিনে আপ ডাউন থাকবে, সাদা ধোঁয়া দেবে। ক্যাম বিয়ারিং নষ্ট হয়ে গেলে ইঞ্জিনে আপ ডাউন থাকবে, সাদা ধোঁয়া দেবে। এবং আমাদের যে কানেক্টিং যে ওজন পিন, বুশ পিন, এগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু ইঞ্জিনে সাদা ধোঁয়া দেবে। অনেক সময় আমাদের ইঞ্জিনের ভাইব্রেশনও চলে আসে, সেটা হচ্ছে আমাদের যদি বিয়ারিং নষ্ট হয়ে যায়, আমাদের ওয়েটের যে বিয়ারিং নষ্ট হয়ে যায়, তাহলেও কিন্তু ইঞ্জিনে ভাইব্রেশন থাকবে। ইঞ্জিনের ব্রেক খাবার থেকে, আমাদের যে গিয়ার খাবার থেকে অনেক সময় কুরুচিপূর্ণ শব্দ আসে, এটা কিন্তু আমাদের এই প্রিমিয়ামের জন্য আসে। এবং আমাদের যদি ব্যালেন্সার বিয়ারিং নষ্ট থাকে তাহলেও আসবে, এবং আমাদের এই প্রিমিয়ামের দাঁত নষ্ট হয়ে গেলে কিন্তু কুরুচিপূর্ণ শব্দ চলে আসবে। তো আমি আপনাদের সামনে এই কয়েকটা বিষয় উল্লেখ করলাম। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি শেয়ার এবং লাইক কমেন্ট করে যাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।